ফেনীর ছাগলাইয়ায় আর্থিক সহায়তার কথা বলে এক প্রতিবন্ধী নারীকে নির্জন স্থানে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযোগ এখানেই শেষ নয়। ঘটনাটি ধামাচাপা দিতে ধর্ষকদের জরিমানা করে সালিশ করার অভিযোগও উঠেছে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার দুপুরে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে একই এলাকার টমটম চালক সাকিব, আরমান ও বাদশা ওই নারীকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে তাকে নির্জন স্থানে নিয়ে ৩ জন মিলে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে সোমবার রাতে স্থানীয় মাতব্বররা সালিশ বসিয়ে অভিযুক্তদের মাত্র ৩০,০০০ টাকা জরিমানা করে। অভিযোগ, গুরুতর এই অপরাধকে আইনের হাতে তুলে না দিয়ে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। স্থানীয় প্রতিনিধি ও ভুক্তভোগী পরিবারের দাবি, সালিশ নয়, এই নৃশংসতার সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। পরে বিষয়টি পুলিশের নজরে এলে মঙ্গলবার ভোরে ছয়গড়িয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে ছাগলাইয়া থানা পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। পুলিশ বলছে, শুধু অভিযুক্ত ধর্ষকরাই নয়, সালিশ করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে। এই গত শুক্রবার বিকালে এক প্রতিবন্ধী টাইপের এক মহিলাকে নিয়ে তারা গণধর্ষণ করেছে। এই সংক্রান্ত বিষয়ে সত্যতা যাচাই করবে আমাদের অফিসার পাঠিয়ে আমরা অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি এবং ভিকটিমকেও আমরা উদ্ধার করেছি এবং স্থানীয়ভাবে এটা সালিশ হয়েছে মর্মে ফেসবুকের মাধ্যমে জানতে পারি। যারা এই ধরনের আইন নিজের হাতে তুলে নিয়ে বেআইনিভাবে স্থানীয়ভাবে সালিশ করছে, তাদেরকে আইন আমলে নিয়ে বিচারে সোপর্দ করার প্রক্রিয়া চলমান আছে।